আসসালামু আলাইকুম। তো হোস্টিং বিজনেস গাইডের নতুন টিউটোরিয়ালটিতে আমরা আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে WHM প্যানেল থেকে কিভাবে cPanel আপগ্রেড বা ডাউনগ্রেড করতে হয় বা প্যাকেজ চেঞ্জ করতে হয়। তো সেই বিষয়টা আমরা আজকে শেখাবো বা শিখবো একসাথে। তো চলুন শুরু করি। তো প্রথমে আমাদের আমার হোস্টার প্যানেল থেকে WHM এ লগ ইন করে নিতে হবে, যেহেতু এখান থেকে আমরা cPanel রিসেলার হোস্টিং পারচেস করেছি। তো এরপরে আপনি যখন WHM প্যানেলে লগ ইন করবেন, তো এখানে আমাদের বর্তমানে আমাদের একটা প্যাকেজ ক্রিয়েট করা রয়েছে এবং একটা cPanel অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। তো আমরা যদি মাইগ্রেট করতে যাই, cPanel অ্যাকাউন্টটা আমাদের 1 GB প্যাকেজে কিন্তু ক্রিয়েট করা রয়েছে। তো আমরা কিন্তু আমাদের এই সিরিজের পূর্ববর্তী টিউটোরিয়ালে সেটা করেছিলাম। তো আমরা এখন 10 GB এর একটি প্যাকেজ তৈরি করব এবং আমাদের যে cPanel 1 GB এর যে cPanelটা রয়েছে সেটা আমরা মাইগ্রেট করে আমরা 2 GB প্যাকেজে আপগ্রেড করব। তো এখান থেকে আমরা নতুন একটি প্যাকেজ অ্যাড করব আগের মতো করে, এবং এই প্যাকেজটির নাম আমরা দিব গ্রো, এবং ডিস্ক স্পেস 10 GB দেব। 10 GB হলে আপনার 10,240 MB হবে, এবং আমরা 100 GB ব্যান্ডউইথ দিব। 100 GB ব্যান্ডউইথ দিলে এখানে আপনার আরেকটি শূন্য যুক্ত হবে। তো আপনারা খুব সহজে ক্যালকুলেশন করে কিন্তু হিসাবগুলা এখানে বসাতে পারেন। এরপরে বাকি সব কিছু আনলিমিটেড দিব। এখানে আপনার চাহিদা মতো আপনি এখানে কনফিগার করে নিতে পারেন। আমি এসব বিষয় নিয়ে পূর্ববর্তী ভিডিওটাতেই কিন্তু আলোচনা করেছি, তো সেজন্য এগুলো বিষয় নিয়ে আর বিস্তারিত আলোচনা করছি না। তো এখান থেকে আপনার যে ইমেলটা রয়েছে এটা ইম্পর্টেন্ট, তো সেজন্য এখানে ইমেলের ক্ষেত্রে 60 সেট করতেছি এবং যে পার্সেন্টেজ রয়েছে সেটার ক্ষেত্রে 30 সেট করলাম। এরপর আপনাকে নিচে এসে এই যে ডাইজেস্ট অথেন্টিকেশন এটা এনাবেল করে দিতে হবে, এবং cPanelএর থিমটা যেটা রয়েছে পেপার ল্যাটার্ন সেট করে দিবেন। তো এরপরে আপনাকে প্যাকেজটা অ্যাড করতে হবে। ওকে, সো আমাদের দুইটা প্যাকেজ কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা আমাদের যে লিস্ট অ্যাকাউন্টে যাব এবং আমাদের যে cPanel অ্যাকাউন্টটা রয়েছে, তো এটা কিন্তু বর্তমানে স্টার্টার প্যাকেজ রয়েছে এবং সেটা 1 GB। ঠিক আছে, তো সেটা আমাদের 1 GB ডিস্ক স্পেস রয়েছে। তো আমরা এখানে যে cPanelএর আইকনটা রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু cPanelএ লগ ইন করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের cPanel লগ ইন হয়ে গেছে, এবং স্ট্যাটিস্টিক্স যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 1 GB লিমিট। তো সাপোজ ধরুন এখানে কাস্টমারের 1 GB কিন্তু ফুলফিল হয়ে গেছে, তো তখন কিন্তু আপনাকে আপগ্রেড করতে হবে আপনার কাস্টমারের cPanelটা। ঠিক আছে, আপনার রিসোর্সটা আপগ্রেড করে দিতে হবে, বা তার থেকে অধিক পেমেন্ট নিয়ে আপনি কিন্তু তার cPanel অ্যাকাউন্টটা আপগ্রেড করে দিতে পারেন। তা আপগ্রেড করার জন্য এখান থেকে আপনাকে আবার প্লাস সাইনে ক্লিক করতে হবে লিস্ট অ্যাকাউন্টে এসে। এরপর আপনাকে চেঞ্জ প্ল্যানে ক্লিক করতে হবে। এরপরে আপনার অলরেডি কিন্তু স্টার্টার প্যাকেজে আছে আমাদের যে cPanel অ্যাকাউন্টটা। তো আমরা এখন গ্রো প্যাকেজটাতে আপগ্রেড করব। তো আমরা গ্রো প্যাকেজটা সিলেক্ট করলাম, এরপরে আমরা আপগ্রেড ডাউনগ্রেডে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন প্যাকেজের ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং এখন যদি আমরা রিফ্রেশ করি cPanelটা, তাহলে দেখতে পাচ্ছেন এখানে লিমিট কিন্তু আমাদের 10 GB হয়ে গেছে, আবার এখানে ব্যান্ডউইথ কিন্তু 100 GB হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই cPanel অ্যাকাউন্ট আপগ্রেড করতে পারেন। আবার আপনার সাপোজ ধরুন 10 GB প্যাকেজে সেট করা রয়েছে, আপনি চাইলে কিন্তু আপনি আবার 1 GB প্যাকেজটাতে ডাউনগ্রেড করতে পারেন। ঠিক আছে, এটা আপ ডাউন করতে পারবেন আপনি এভাবে খুব সহজেই অ্যাকাউন্ট ফাংশন থেকে, বা লিস্ট অ্যাকাউন্টে গিয়ে ওখান থেকে প্লাস সাইনে ক্লিক করার পরে আমি যেভাবে দেখালাম সেভাবে আপনি করতে পারেন। তো আজকের টিউটোরিয়াল মূলত এটাই, যে কিভাবে আপনি আপগ্রেড ডাউনগ্রেড করতে পারেন। তো এখানে যদি আপনি আরও প্যাকেজ তৈরি করেন, হোস্টিং প্যাকেজ, সাপোজ ধরুন 1 GB প্যাকেজ তৈরি করেছেন, আপনি 5 GB, 10 GB, 50 GB, 100 GB এভাবে আপনি কিন্তু নতুন নতুন প্যাকেজ তৈরি করতে পারেন, এবং সেভাবে কিন্তু সেই প্যাকেজগুলোতে কিন্তু পরবর্তীতে আপনার cPanel যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপগ্রেড ডাউনগ্রেড করতে পারবেন খুব সহজেই। তো আজকের টিউটোরিয়ালের আলোচনা মূলত এটাই। তো আশা করছি সব কিছু বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব cPanel প্যাকেজ ফিচার ম্যানেজার নিয়ে।
তো ফিচার আপনি cPanel-এ কী ফিচার দেবেন না দেবেন সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওটিতে। তো আশা করছি সাথেই থাকবেন।